নমুনা প্রশ্ন ১ পরিমাপ কি? কোনো কিছুর পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। ২ বিজ্ঞান কি? বিজ্ঞান হল প্রকৃতি ও প্রাকৃতিক ঘটনা সম্পর্কে এমন জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা থেকে পাওয়া বা সেগুলো দ্বারা সমর্থিত। ৩ বৈজ্ঞানিক প্রক্রিয়া কি? পর্যবেক্ষণ, পরীক্ষা ও যৌক্তিক চিন্তার মাধ্যমে জ্ঞান অর্জনের পদ্ধতিকে বৈজ্ঞানিক প্রক্রিয়া বলে। ৪ বৈজ্ঞানিক প্রক্রিয়ার ধাপসমূহ লেখো। ১ প্রশ্ন বা সমস্যা নির্বাচন। ২ বিদ্যমান তথ্য সংগ্রহ। ৩ সম্ভাব্য ফলাফল অনুমান। ৪ পরীক্ষণ ও পর্যবেক্ষণের পরিকল্পনা। ৫ পর্যবেক্ষণ ও উপাত্ত সংগ্রহ। ৬ উপাত্ত বিশ্লেষণ। ৭ ফলাফল গ্রহণ বা বর্জন। ৮ ফল প্রকাশ। ৫ পরীক্ষণ কি? পরীক্ষণ হল বৈজ্ঞানিক প্রশ্নের উত্তর যাচাই করার একটি পদ্ধতি যেখানে একটি চলক পরিবর্তন করে বাকিগুলো অপরিবর্তিত রাখা হয়। ৬ পরিমাপের প্রয়োজনীয়তা লেখো। সঠিক পরিমাপ ছাড়া বাজার করা, রান্না, জামাকাপড় তৈরি, ওষুধ প্রস্তুত, ঘর নির্মাণ ও সময় ব্যবস্থাপনা সম্ভব নয়। ৭ পরিমাপের একক কি? কোনো রাশি পরিমাপের জন্য নির্দিষ্ট আদর্শ পরিমাণকে একক বলে। ৮ মৌলিক একক কি? যে একক অন্য কোনো এককের ওপর নির্ভরশীল নয় তাকে মৌলিক একক বলে। এসআই পদ্ধতির ৭টি মৌলিক একক: দৈর্ঘ্য মিটার, এম; ভর কিলোগ্রাম, কিলোগ্রাম; সময় সেকেন্ড, এস; তাপমাত্রা কেলভিন, কে; বিদ্যুৎ প্রবাহ অ্যাম্পিয়ার, এ; আলোক ঔজ্জ্বল্য ক্যান্ডেলা, সিডি; পদার্থের পরিমাণ মোল, মো। ৯ যৌগিক একক কি? একাধিক মৌলিক এককের সমন্বয়ে গঠিত একককে যৌগিক একক বলে। উদাহরণ: ক্ষেত্রফল বর্গমিটার, এম বর্গ; আয়তন ঘনমিটার, এম ঘন; বেগ মিটার সেকেন্ড, এম এস। ১০ এসআই পদ্ধতি কি? বিশ্বব্যাপী একক পরিমাপের জন্য গৃহীত আন্তর্জাতিক একক পদ্ধতিকে এসআই পদ্ধতি বলে। ১১ দৈর্ঘ্যের একক ও রূপান্তর লেখো। ১ কিলোমিটার সমান ১০০০ মিটার, ১ মিটার সমান ১০০ সেন্টিমিটার, ১ সেন্টিমিটার সমান ১০ মিলিমিটার। ১২ ভরের একক ও রূপান্তর লেখো। ১ মেট্রিক টন সমান ১০ কুইন্টাল, ১ কুইন্টাল সমান ১০০ কেজি, ১ কেজি সমান ১০০০ গ্রাম, ১ গ্রাম সমান ১০০০ মিলিগ্রাম। ১৩ সময়ের একক ও রূপান্তর লেখো। ১ দিন সমান ২৪ ঘন্টা, ১ ঘন্টা সমান ৬০ মিনিট, ১ মিনিট সমান ৬০ সেকেন্ড। ১৪ ক্ষেত্রফলের সূত্র লেখো। আয়তাকার ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ১৫ আয়তনের সূত্র লেখো। আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। ১৬ তরল পদার্থের আয়তন কি দিয়ে মাপা হয়? দাগাঙ্কিত মাপচং দিয়ে। ১ লিটার সমান ১০০০ মিলিলিটার সমান ১০০০ সিসি। ১৭ তাপমাত্রার একক কি? আন্তর্জাতিক একক কেলভিন, ব্যবহারিক একক সেলসিয়াস ও ফারেনহাইট। ১৮ থার্মোমিটার কি? তাপমাত্রা পরিমাপের যন্ত্রকে থার্মোমিটার বলে। ১৯ নতুন শব্দগুলোর অর্থ লেখো। পরিমাপ, পরিমাণ নির্ণয়, মৌলিক একক, স্বাধীন একক, যৌগিক একক, একাধিক মৌলিক এককের সমন্বয়ে, এসআই পদ্ধতি, আন্তর্জাতিক একক পদ্ধতি, মেট্রিক টন ১০০০ কেজি, কুইন্টাল ১০০ কেজি। বহুনির্বাচনী প্রশ্নের উত্তর। ১ ভরের একক কোনটি? খ কিলোগ্রাম। ২ যৌগিক একক কোনটি? ক বর্গমিটার। উদ্দীপক অনুযায়ী পাথর ফেলার আগে পানির উচ্চতা সমান ১০ ঘন সেমি, পাথর ফেলার পরে পানির উচ্চতা সমান ১৫ ঘন সেমি। পাথরের আয়তন সমান ১৫-১০ ঘন সেমি সমান ৫ ঘন সেমি। ৩ বি চিত্রের পাথরের আয়তন কত? ক ৫ ঘন সেমি। ৪ এ চিত্রে প্রদর্শিত বস্তুটির আয়তন নির্ণয়ের ক্ষেত্রে আই ৩টি এককের গুণফল প্রয়োজন চেক মার্ক। ই ২টি এককের গুণফল প্রয়োজন গুণ। ই ক্ষেত্রফল ও উচ্চতার গুণফল প্রয়োজন চেক মার্ক। সঠিক উত্তর গ আই ও ই। সৃজনশীল প্রশ্ন ১ ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল ৪০ বর্গমিটার, যার দৈর্ঘ্য ১০ মিটার। তার পড়ার টেবিলের দৈর্ঘ্য ১ মিটার এবং প্রস্থ ৫০ সেমি। ফারহানের মা সমাকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। ক এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি? এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হল মিটার, এম। খ পরিমাপের প্রয়োজন হয় কেন? ব্যাখ্যা করো। দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি কাজে পরিমাপের প্রয়োজন হয়। কোনো বস্তুর দৈর্ঘ্য, ভর, সময় বা আয়তন সঠিকভাবে নির্ণয় না করলে কাজের সঠিকতা থাকে না। যেমন ঘর নির্মাণ, আসবাবপত্র বসানো, বাজার করা, রান্না, ওষুধ প্রস্তুত ইত্যাদি কাজে সঠিক পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিমাপ ছাড়া পরিকল্পনা ও তুলনা করা সম্ভব নয়। তাই সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য পরিমাপ অপরিহার্য। গ ফারহানের পড়ার ঘরের প্রস্থ নির্ণয় করো। দেওয়া আছে ঘরের ক্ষেত্রফল সমান ৪০ বর্গমিটার, ঘরের দৈর্ঘ্য সমান ১০ মিটার। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। অতএব প্রস্থ সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য সমান ৪০ ভাগ ১০ সমান ৪ মিটার। উত্তর ফারহানের পড়ার ঘরের প্রস্থ সমান ৪ মিটার। ঘ ফারহানের পড়ার ঘরে ফাঁকা জায়গা থাকার সম্ভাব্যতা যাচাই করো। ফারহানের পড়ার টেবিলের দৈর্ঘ্য সমান ১ মিটার।
প্রস্থ সমান 50 সেমি সমান 0.5 মিটার। একটি টেবিলের ক্ষেত্রফল সমান 1 গুণ 0.5 সমান 0.5 বর্গমিটার। সমাকৃতির দুটি টেবিলের মোট ক্ষেত্রফল সমান 0.5 গুণ 2 সমান 1 বর্গমিটার। ঘরের মোট ক্ষেত্রফল সমান 40 বর্গমিটার। ফাঁকা জায়গা সমান 40-1 সমান 39 বর্গমিটার। অতএব টেবিল দুটি রাখার পরেও ঘরে পর্যাপ্ত ফাঁকা জায়গা থাকবে। সুতরাং ফাঁকা জায়গা থাকার সম্ভাবনা সম্পূর্ণভাবে বিদ্যমান। 2. হোসেন সরকার একজন রপ্তানিকারক। এই বছর তিনি বিদেশে 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। তিনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে পূর্বে এফপিএস পদ্ধতি ব্যবহার করলেও বর্তমানে এমকেএস পদ্ধতি ব্যবহার করেন। ক. ক্যান্ডেলা কি? ক্যান্ডেলা হল আলোক ঔজ্জ্বল্যের এসআই মৌলিক একক। খ. আয়তনের একক কোন ধরনের একক? ব্যাখ্যা করো। আয়তনের একক হল যৌগিক একক। কারণ আয়তন নির্ণয় করতে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা এই তিনটি মৌলিক এককের গুণফল প্রয়োজন। তাই একাধিক মৌলিক এককের সমন্বয়ে তৈরি হওয়ায় আয়তনের একককে যৌগিক একক বলা হয়। গ. হোসেন সরকার এবছর কত কিলোগ্রাম পাট রপ্তানি করেন? দেওয়া আছে 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম। 5 মেট্রিক টন সমান 5 গুণ 1000 সমান 5000 কিলোগ্রাম। উত্তর: হোসেন সরকার এবছর 5000 কিলোগ্রাম পাট রপ্তানি করেন। ঘ. উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটির তুলনামূলক বিশ্লেষণ করো। এফপিএস পদ্ধতি ও এমকেএস পদ্ধতির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড ও সময়ের একক সেকেন্ড। এটি বর্তমানে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং বিভিন্ন দেশে ভিন্ন মানের কারণে বিভ্রান্তি সৃষ্টি করে। অন্যদিকে এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম ও সময়ের একক সেকেন্ড। এটিএসআই পদ্ধতির ভিত্তি এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ব্যবসা বাণিজ্য ও বৈজ্ঞানিক কাজে এমকেএস পদ্ধতি অধিক নির্ভুল ও গ্রহণযোগ্য। অতএব আধুনিক ও আন্তর্জাতিক মান বজায় রাখার জন্য এমকেএস পদ্ধতি এফপিএস পদ্ধতির তুলনায় অধিক কার্যকর। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 1. সঠিক পরিমাপ প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। উত্তর: সঠিক পরিমাপ প্রয়োজন কারণ দৈনন্দিন জীবনের প্রায় সব কাজে নির্ভুলতা বজায় রাখা জরুরি। সঠিক পরিমাপ ছাড়া বাজার করা, রান্না, জামাকাপড় তৈরি, ঘর নির্মাণ, ওষুধ প্রস্তুত ও সময় ব্যবস্থাপনা সঠিকভাবে করা সম্ভব নয়। ভুল পরিমাপের কারণে কাজের ক্ষতি, অপচয় ও দুর্ঘটনা ঘটতে পারে। তাই সঠিক সিদ্ধান্ত ও কার্যকর কাজের জন্য সঠিক পরিমাপ অপরিহার্য। 2. ক্ষেত্রফলের একক কোন ধরনের একক? ব্যাখ্যা করো। উত্তর: ক্ষেত্রফলের একক হল যৌগিক একক। কারণ ক্ষেত্রফল নির্ণয় করতে দৈর্ঘ্য ও প্রস্থ এই দুটি মৌলিক এককের গুণফল প্রয়োজন। ফলে একাধিক মৌলিক এককের সমন্বয়ে তৈরি হওয়ায় ক্ষেত্রফলের একককে যৌগিক একক বলা হয়। 3. এককের গুণিতক প্রয়োজন কেন? ব্যাখ্যা করো। উত্তর: এককের গুণিতক প্রয়োজন হয় বড় বা ছোট পরিমাণকে সহজ ও বোধগম্যভাবে প্রকাশ করার জন্য। সব সময় মূল একক ব্যবহার করলে সংখ্যাটি খুব বড় বা খুব ছোট হয়ে যায়, যা বোঝা ও ব্যবহার করা কঠিন হয়। তাই সুবিধার জন্য দূরত্বে কিলোমিটার, ছোট দৈর্ঘ্যে সেন্টিমিটার বা মিলিমিটার, ভরের ক্ষেত্রে কুইন্টাল বা টন ব্যবহার করা হয়। এতে পরিমাপ করা ও তুলনা করা সহজ হয়।